একটি খামখেয়ালির জন্য মূল্য দিতে হলো $2 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইতিহাসের অন্যতম বড় জাহাজ বিপর্যয় কোস্টা কনকর্ডিয়া, যে জাহাজ টাইটানিকের চেয়েও বড় এবং বেশি প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা রাখে। কি হয়েছিল সেই জাহাজের সাথে? আসুন জানা যাক। স্বাগত কুয়াশা ফগি ফ্যাক্ট চ্যানেলে। 13 জানুয়ারি সাল 2012 রাত 7:15 বাজে পৃথিবীর অন্যতম বড় ইটালিয়ান ক্রুজ জাহাজ 7 দিনের জন্য ইউরোপ ভ্রমণে বের হয়। জাহাজের নাম কোস্টা কনকর্ডিয়া। আর এটা শুধুমাত্র টাইটানিকের চেয়ে বড় তা না, এটা 2000 জন বেশি প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা সম্পন্ন। এখানে 4252 জন মানুষ সফর করছিল। এই জাহাজে ছিল 4টি বড় সুইমিং পুল, 5টি রেস্টুরেন্ট, 13টি আলাদা বার, ক্যাসিনো, একটি বাস্কেটবল কোর্ট, একটি বড় জিম, টার্কিশ বাথ এবং F1 রেসিং সিমুলেটরও ছিল এই জাহাজে। জাহাজের প্রথম গন্তব্য ছিল ইটালির এক শহর সাভানা, যেখানে পৌঁছাতে প্রায় 1 দিন সময় লাগবে। কিন্তু জাহাজ রওনা হওয়ার মাত্র 2.5 ঘন্টা পার হতেই হঠাৎ সবাই প্রচণ্ড এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এরপরই জাহাজের সব লাইট অফ হয়ে যায় এবং জাহাজ একদিকে কাত হতে শুরু করে। সেই সময় কিছু লোক তার রুমে বিশ্রাম করছিল, কিছু লোক রাতে ডিনার করছিল। আওয়াজ শুনে সবাই বাইরে এসে দেখছিল যে আসলে ঘটনাটি কি। ডিনার টেবিলের প্লেটগুলো নিচে পড়ে যেতে শুরু করলো। ভীত প্যাসেঞ্জারদেরকে বলা হলো জাহাজে এক ইলেকট্রিক ফেলিয়ার হয়েছে, কিন্তু আসলে জাহাজের পুরো ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর জাহাজ অপর দিকে কাত হয়ে যায়। মানুষজন ভয় পেতে থাকে, ভাবে এটা টাইটানিকের মতো কোনো দুর্ঘটনা নয় তো। এবং আশ্চর্যের ব্যাপার, টাইটানিক দুর্ঘটনা ঠিক এর 100 বছর পূর্বে 1912 সালে ঘটেছিল। ধীরে ধীরে জাহাজ আরও কাত হয়ে ডান দিকে ঝুঁকতে শুরু করে আর নিচের ফ্লোরগুলোতে পানি উঠতে থাকে। এতক্ষণে জাহাজের সবাই বুঝে গেছে খুব খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু ক্যাপ্টেন এখনও স্পষ্ট করে কিছুই বলছেন না। জাহাজের ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সিসকো সেটিনো। তিনি ছিলেন একজন অভিজ্ঞ ক্যাপ্টেন, কিন্তু সেই রাতে তিনি একটি বড় ভুল করে বসেন। সময় রাত 9:45। জাহাজটি ইটালির একটি ছোট দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। দ্বীপটির নাম ইসোলা ডেল জেগিলিও। হঠাৎ ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন তিনি জাহাজটিকে দ্বীপের খুব কাছে নিয়ে যেতে চান। এই কাজকে বলা হয় স্যালুট, অর্থাৎ দ্বীপবাসীদেরকে শুভেচ্ছা জানানো। কিন্তু এটি ছিল বিপজ্জনক, কারণ এলাকাটি ছিল পাথরে পরিপূর্ণ। হঠাৎ একটি বিকট শব্দ হয়, জাহাজের নিচের অংশ পাথরে আঘাত করে। প্রায় 50 মিটার লম্বা ফাটল তৈরি হয়। সমুদ্রের পানি দ্রুত ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে যায়, লিফট বন্ধ হয়ে যায়, মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যাত্রীরা প্রথমে বুঝে উঠতে পারেনি কি হয়েছিল। কেউ ভাবছিল এটা হয়তো ছোট সমস্যা, কিন্তু ধীরে ধীরে জাহাজ একদিকে কাত হয়ে যেতে থাকে। মানুষ দৌড়াতে শুরু করে, শিশুরা কাঁদছিল, কেউ লাইফ জ্যাকেট খুঁজছিল, কেউ বা তার রুমের দরজা খুলতে পারছিল না। সবচেয়ে বড় ভুলটি করেন তখন ক্যাপ্টেন। তিনি সঙ্গে সঙ্গে বিপদের ঘোষণা দেননি। প্রথমে তিনি বলেন সব কিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। মূল্যবান সময় নষ্ট হতে থাকে। সবচেয়ে বিতর্কিত ঘটনা হলো এরপর ক্যাপ্টেন ফ্রান্সিসকো সেটিনো জাহাজ ডোবার আগে সেখান থেকে পালিয়ে যান। হাজার হাজার মানুষ তখনও জাহাজে ছিল। এই ঘটনাটি বিশ্বকে ক্ষুব্ধ করে। একজন কোস্টগার্ড কর্মকর্তা তাকে ফোন করে বলেন জাহাজে ফিরে যান, কিন্তু তিনি তা করেননি। ইটালির কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। হেলিকপ্টার আসে, নৌকা আসে,
হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়। অনেক মানুষ ঠান্ডায় কাঁপছিল, অনেকে পানিতে পড়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় ৩২ জন মানুষ মারা যায়, অনেকে নিখোঁজ ছিল। এটি ছিল বড় ট্র্যাজেডি। পরবর্তী চ্যালেঞ্জ ছিল আরও ভয়ঙ্কর। কিভাবে এই জাহাজকে রেস্কিউ করা যায়? ইঞ্জিনিয়াররা যখন এই জাহাজটি পর্যবেক্ষণ করেন, তারা বুঝতে পারেন যে জাহাজ সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে গেছে। অর্থাৎ এই জাহাজটি আর দ্বিতীয়বার সমুদ্রে চলবে না। জাহাজে তখনও প্রায় ১৯ লাখ লিটার ফুয়েল ছিল, কারণ জাহাজটি মাত্রই চলা শুরু করেছে। একটি ব্যারিয়ার তৈরি করে তেল অপসারণ করে অন্য জাহাজে ট্রান্সফার করা হয়। এই কাজটি করতে ১ মাসেরও বেশি সময় লাগে। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল এই পুরো জাহাজটিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসা, যা ছিল খুবই জটিল প্রক্রিয়া এবং ব্যয়বহুল। একটা স্টিল স্ট্রাকচার বানানো হলো পানির নিচে, যেখানে জাহাজটিকে সোজা করানো যায়। এরপর জাহাজের উপর সাইডে বড় বড় বক্স লাগানো হলো। এই বক্সগুলিতে পানি ভরা হলো যাতে ওজন বাড়ে। মোটা মোটা কেবল দিয়ে টেনে জাহাজটিকে সোজা করা হলো। টোটাল ১৫টি বড় বক্স লাগানো হয়। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে জাহাজটিকে সোজা করা হলো। এরপর জাহাজটিকে পানির উপর নেওয়ার জন্য অন্য পাশেও কিছু বক্স লাগানো হলো। এরপর বক্সগুলো থেকে পানি বের করে নেওয়া হলো যাতে জাহাজটি ভেসে ওঠে। জাহাজটিকে স্থলভাগে টেনে নেওয়ার জন্য প্রতিটি পার্ট আলাদা করে স্ক্র্যাপ করা হবে। সম্পূর্ণ প্রসেস করতে এবং জাহাজে ক্ষতিগ্রস্ত মানুষদের জরিমানা বাবদ কোম্পানির টোটাল $2 বিলিয়ন লস গুনতে হয়। আপনাদের নিশ্চয়ই জানার আগ্রহ যে এরপর ফ্রান্সিসকো সেটিনিওকে কী করা হয়। দুর্ঘটনার পর তদন্ত শুরু করা হয়। ক্যাপ্টেন ফ্রান্সিসকো সেটিনোকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি ১৬ বছরের জেল খাটেন। এটি ছিল অনেক বড় শাস্তি। এই দুর্ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। এতে প্রমাণ পাওয়া যায় যে তুমি যতই বড় হও না কেন, নিয়ম ভাঙা বিপজ্জনক, নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং নেতৃত্ব জরুরি। কস্টা কনকর্ডিয়া শুধু একটি জাহাজ দুর্ঘটনা নয়, এটি মানুষের ভুলের গল্প, একটি ভুল সিদ্ধান্তর গল্প, ৩২টি জীবন কেড়ে নেওয়ার গল্প। আজও সেই জাহাজের ছবি মানুষকে মনে করিয়ে দেয় সমুদ্রকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টসে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।